আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে ম্যাথ ক্লাসে স্বাগত। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর এক্সারসাইজ 2 কোশ্চেন নম্বর 12 এই সংখ্যাটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে ক্রিয়েটিভ কোশ্চেনটি নম্বর ক বি এর মান নির্ণয় করো। বি ইকুয়াল কি দেওয়া আছে লিখি। ক দেওয়া আছে বি ইকুয়াল 7 প্লাস ইন্টু -4 এটা দেওয়া আছে। এখন বি ইকুয়াল 7 প্লাস ইন্টু -4 ইকুয়াল দেই বা লিখি বা বি ইকুয়াল এখানে 7 দেওয়া আছে, এই প্লাস সাইন এই মাইনাস সাইন প্লাসে মাইনাসে -4 বা বি ইকুয়াল কি হবে 3 হবে। অবশ্যই তোমরা জানো যে +7 থেকে -4 বিয়োগ করলে 3 হয়, অর্থাৎ বড়টি সাইন প্লাস দিতে পারি আমরা এখানে বড় যে ডিজিটটি সেটি সাইন প্রথমে লিখতে হবে, 7 থেকে 4 বাদ দিলে 3 হবে, অর্থাৎ বি ইকুয়াল হলো 3। তাহলে মান নির্ণয় করো বলেছে, সুতরাং আমরা লিখতে পারি অতএব বি ইকুয়াল 3 অ্যান্সার। এরপর দেখো নম্বর খ নম্বরে কি দেওয়া আছে, দেখাও যে এ লেস দেন বি। আমরা এ লেস দেন বি নির্ণয় করব। তাহলে দেখো এ ইকুয়াল কি দেওয়া আছে, এ ইকুয়াল দেওয়া আছে ব্র্যাকেট শুরু -9 ব্র্যাকেট শেষ +4 প্লাস ইন্টু -6 এটা দেওয়া আছে, বা এ ইকুয়াল এই প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 9 হলো এই প্লাস সাইন 4 এই প্লাস গুণ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হলো 6, এখানে ইকুয়াল চিহ্ন দেই এখানে, বা এ ইকুয়াল যেহেতু বের করতেছি এখন কি হবে দেখো এখানে দুইটি ডিজিট হচ্ছে মাইনাস সাইন অর্থাৎ 6 এবং 9 এর প্রক্রিয়া ছিল -9 -6, এটা যদি আমরা টোটাল করি -15 হবে। তাহলে -15 লিখি প্রথমে, এরপর হচ্ছে +4 এখানে +4 অর্থাৎ 15 থেকে +4 যখন 5 যাবে বড়টির সাইন লিখি প্রথমে -5 থেকে 4 বাদ গেলে 1 থাকে, এখানে আর কিছু নেই 1 আছে অর্থাৎ -11, এখানে কি হলো -11 হলো, অতএব a ইকুয়াল -11 এবং b ইকুয়াল কি আমরা নির্ণয় করতে পারি, অথবা b ইকুয়াল এখানে পেয়েছি দেখো ক থেকে প্রাপ্ত b ইকুয়াল আমরা এখানে লিখি b ইকুয়াল হওয়ার চিহ্ন। এখন আমরা লিখব কি দেখো ক থেকে প্রাপ্ত b ইকুয়াল 3। দেখো ক থেকে আমরা b ইকুয়াল 3 পেয়েছি, এই যে লিখেছি। এখন কোন ডিজিটটি বড় -11 নাকি 3 হয়? আমরা জানি সাধারণত সংখ্যা রেখার ডান দিকে এই ধনাত্মক চিহ্নের সংখ্যাগুলো বসবে, অর্থাৎ 0 1 2 3 এভাবে, এবং বাম দিকে ঋণাত্মক চিহ্ন বসবে, সুতরাং বড় হচ্ছে এই 3 বড়, অর্থাৎ চিহ্ন কি হবে এটা হবে। তাহলে কি আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি a লেস দেন b, যেহেতু a ইকুয়াল এখানে -11 এবং b ইকুয়াল 3, সুতরাং a লেস দেন b দেখানো হলো। এখানে দেখাও যে বলেছে আমরা লিখবো দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান দিতে হয়। এরপর দেখো নম্বর গ, দেখি নম্বর গ, এখানে দেখো a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a প্লাস b নির্ণয় করো। তাহলে a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে পাই, তাহলে লিখি a এবং b এর মান সংখ্যা রেখায় বসিয়ে পাই। তারপর আমাদের লিখতে হবে খ থেকে প্রাপ্ত a ইকুয়াল কত, এখানে পেয়েছি -11, এখানে পেয়েছি 3, b ইকুয়াল, তাহলে লিখে দিই ক থেকে প্রাপ্ত বা পাই লিখলেও হবে, প্রাপ্ত না লিখে ক থেকে প্রাপ্ত b ইকুয়াল 3 এবং খ থেকে প্রাপ্ত a ইকুয়াল -11। এখানে দেখো a ইকুয়াল -11 পেয়েছি, সেটা লিখলাম। এখন এই মানগুলো সংখ্যা রেখায় বসাবো, তাহলে a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে পাই। এখন a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে পাই, আমরা সংখ্যা রেখায় বসিয়ে দিই। এই মনে করি এই সংখ্যা রেখাটা অঙ্কন করা হলো। এর দেখো এখানে ডিজিট হচ্ছে 11 হচ্ছে ঋণাত্মক, এটা বড়, এটা 3 এটা ছোট, অর্থাৎ ডিজিটের দিকে বড় ছোট আমরা হিসাব করলাম। মনে করি এখানে 0 বিন্দু আছে 1 2 3 4 এটা লিখলাম, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলো বাম দিকে লিখলাম। বাম দিকে সাধারণত ঋণাত্মক হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে সবগুলো মাইনাস সাইন, সুতরাং মাইনাস সাইন আমরা দিয়ে দেই, সাথে সাথে মাইনাস সাইন দিতে হবে। এখানে ডান দিকে ধনাত্মক, সুতরাং এখানে প্লাস হবে, সবগুলো প্লাস চিহ্ন দিয়েও লিখতে পারি,
প্লাস ব্যতীত লিখতে পারি। দেখো তাহলে এখানে বাম দিকে কত, এখানে 11 পর্যন্ত, এখানে এইটা 11 পর্যন্ত বাম দিকে আমরা পেয়েছি। তাহলে মূল বিন্দু থেকে অর্থাৎ এই 0 বিন্দু থেকে বাম দিকে 11 ঘর যদি আমরা অতিক্রম করি, এই মূল বিন্দু থেকে বাম দিকে 11 ঘর অতিক্রম করে -11 পেয়েছি মূল বিন্দু অর্থাৎ 0 থেকে। এখানে এরপর হচ্ছে ধনাত্মক 3 ঘর, অর্থাৎ এই যে 11 পেয়েছি এটা থেকে ধনাত্মক 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর কি পেলাম, এই 3 ঘর পর্যন্ত আসলাম। এখান থেকে এই পর্যন্ত এসেছি, পেয়েছি এখানে -8, এখানে -11 পেয়েছি, -8 পেয়েছি। সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন আমরা কি লিখব, যে মূল বিন্দু 0 থেকে ঋণাত্মক দিকে 11 ঘর অতিক্রম করলে, দেখো মূল বিন্দু 0 থেকে ঋণাত্মক দিকে 11 ঘর অতিক্রম করলে -11 বিন্দুটি বা সংখ্যাটি পেলাম, আবার -11 থেকে 3 ঘর অতিক্রম করে -8 সংখ্যাটি বা বিন্দুটি পেলাম। সুতরাং a প্লাস b ইকুয়াল, এর মান কত, এর মান পেয়েছি 11 প্লাস b এর মান পেয়েছি 3 ইকুয়াল বড়টির সাইন -8। এটা হলো, আর দেখো এখানে -8ই হচ্ছে অ্যান্সার। আমরা সংখ্যা রেখায় দেখিয়েছি, -8 পেয়েছি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।